যত কীর্তন বাড়ছে মানুষের মধ্যে হিংসা বেড়ে যাচ্ছে, যত কীর্তন বাড়ছে তত মানুষের মধ্যে বিভেদ বেড়ে যাচ্ছে। তাহলে কীর্তন শুনে আমাদের লাভ হবে কি? আমাদের লস হয়ে যাচ্ছে আরো বেশি করে। তাহলে কেন শুনবো? বলে মানুষে কি চান? যদি মনে করেন আপনি চাইলে আপনার বাড়ির ছেলে মেয়েকে ডাক্তার করতে পারবেন, চাইলে ইঞ্জিনিয়ার করতে পারেন, চাইলে ব্যারিস্টার করতে পারেন, উকিল করতে পারেন, কিন্তু আপনি চাইলেই আপনার বাড়ির ছেলেকে গৌর ভক্ত কি করতে পারবেন না। হ্যাঁ, কিন্তু কেন জানেন? সব থেকে ওনারা গ্রাম থেকে এসেছে। সব থেকে আশ্চর্য কি জানেন? মানুষের জীবনে চাওয়ার পরিসীমাটা অনেক, কিন্তু নেওয়ার মতো যোগ্যতা বিন্দু মাত্র নেই। সারা জীবন ধরে শুধু ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। 10 মিনিটের জন্য ইলাম বাজার থেকে বীরভূম যাচ্ছে, বাসের সিটে উঠে সিটে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার। একদিনও চিন্তা করেনি সব যদি আমার তবে আমি কার? যেদিন থেকে আমার দুটো চোখ বন্ধ হয়ে যাবে আমি দেখবো আমার সামনে সব সরকারি খামার, আমার বলে কিছু নেই। কিন্তু তবুও আমাকে দিনের শেষে সব সময়ের জন্য আমাকে আমার 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 বলে হাত পা টানতে হবে, হাত পা বাঁধতে হবে। কেন? আমি জানি আমি যদি না আমার আমার বলে চিৎকার করি, আমি যদি আমার বলে না বলি, তাহলে সমাজ আমাকে কোনোদিন ভালো চোখে দেখবে না। বড় লোক কারা? কারা বড় লোক জানেন? এদের পয়সা আছে, এদের টাকা আছে, গাড়ি বাড়ি আছে, ওরা বড় লোক? ওরা বড় লোক নয়। বড় লোককে যাকে মেথর থেকে মন্ত্রী পর্যন্ত সম্মান করে সে হচ্ছে বড় লোক। হ্যাঁ, যাকে সকলে সম্মান করে সে হচ্ছে বড় লোক। আর যার নিজের কিছু নেই তবু তাকে লোকে কোনোদিন চোর বলে ভাবে না, সে হচ্ছে বড় লোক। মনে রাখবেন, সবসময়ের জন্য পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে যত বিনয় হতে পারবেন, নিচু হতে পারবো আমি যত, আমার মান বাড়বে তত। বড় যদি হতে চাও ছোট হও আগে। নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। যদি পেতে চাও কিছু আগে মাথা করো নিচু। মাথা যদি নিচু না করো তুমি কোনোদিনের জন্য কিচ্ছু পাবে না। পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাটাই বলেছিলেন, অর্জুন আমি মানুষকে কিচ্ছু দেই না, যার যেমন যোগ্যতা সে সেই অনুযায়ী জিনিস পেয়ে যায়। কেন? সবসময় মনে রাখবেন, আমি আজকে যা করছি এর ফল আমাকে পরে গিয়ে নিতে হবে, পরে যা করব তার ফল ভবিষ্যতে গিয়ে নিতে হবে। বলতে পারেন আগে তো এত কীর্তন হতো না, এখন যা কীর্তন হয়। আগে কিন্তু এত শ্রোতা কীর্তনে আসতো না, এখন যা আসছে। বড় বড় বাড়ির মায়েরা তারা কীর্তন শুনতে আসে, তারা জীবনের শিক্ষা নেওয়ার জন্য ছুটে আসে। আচ্ছা বলুন, যেমন করে কীর্তনটা বেড়েছে তেমন করে কিন্তু মানুষের মধ্যে অন্যায় করার ইচ্ছাটাও বেড়ে গিয়েছে। যত কীর্তন বাড়ছে মানুষের মধ্যে হিংসা বেড়ে যাচ্ছে, যত কীর্তন বাড়ছে তত মানুষের মধ্যে বিভেদ বেড়ে যাচ্ছে। তাহলে কীর্তন শুনে আমাদের লাভ হবে কি? আমাদের লস হয়ে যাচ্ছে আরো বেশি করে। তাহলে কেন শুনবো? বলে মানুষে কীর্তন শোনে কিন্তু কীর্তনকে সম্মান দেয় না। বলে ভাই কীর্তনকে সম্মান দেয় না, এই কথা বলছো কেন? মনে রাখবেন, কীর্তনকে সম্মান দিতে গেলে সবার আগে কীর্তনের কাছে মাথা নত করতে হবে যে আমি তোমাকে সম্মান করছি, তুমি আমাকে শোনার অধিকারটা দাও। ছেলে যখন ছোট থাকে মা তাকে কোলে নিয়ে বসে থাকে, মায়ের আঁচলের তলায় ছেলে জায়গা পায়, আর এক এক করে মায়ের কোলে 7টা ছেলে, 8টা ছেলে, 10টা ছেলে বড় হয়ে যায়। একটা কলসির জল 10টা কলসিতে ভর্তি হয়ে যায়, কিন্তু 10টা কলসির জল একটা কলসিতে ধরে না, কিন্তু একটা কলসির জল 10টা কলসিতে ভর্তি হয়ে যায়। কেন? মাতৃগর্ভে একসঙ্গে 7টা 8টা সন্তান থাকে, মা কাউকে পিছের করে না, কাউকে পেটের করে না, সবাইকে সমান ভালোবাসা দেয়। সেই মা যখন বুড়ো হয়ে যায় সেই মা সন্তানের কাছে বোঝা হয়ে যায়। মা সেদিনও কেঁদেছিল সন্তান নিজে হাতে খায় না বলে, আজও মা কাঁদছে সন্তান তার মাকে খেতে দেয় না বলে। আপনি যতই চেষ্টা করছেন যে আমার সন্তানকে আমি মনের মতো করে মানুষ করব, না, যদি আপনার সন্তানের মনে আধ্যাত্মিক চেতনা না থাকে, আপনার সন্তানের অন্তরে যদি আধ্যাত্ম প্রেম না থাকে, আপনার সন্তানকে যতই আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান, যতই কনভেনিয়েন্টে পড়ান না কেন, আপনার সন্তান মানুষের মতো মানুষ কোনোদিনও হয় না। মানুষ হতে গেলে আগে মনুষ্যত্ব অর্জন করে তারপরে মানুষ হতে হয়। যেটা মানুষের ঘরে ঘরে যাবে, জীবকে কৃষ্ণ কৃষ্ণ বলাবে, যে না বলবে তার হাতে ধরবে, তাও যদি না বলে তার পায়ে পড়বে, তাও যদি না বলে বুকে জড়িয়ে ধরবে। দেখবো জীব কতক্ষণে কৃষ্ণ না বলে থাকতে পারে। ভক্তমণ্ডলী মায়ের নিতাই চাঁদ মহাপ্রভুর হাতটা ধরেছে। আচ্ছা ঠিক আছে, জীবকে কৃষ্ণ বলাবো, আমি কথা দিলাম, কিন্তু তার আগে চল তোকে পুরীতে দিয়ে আসি, তারপরে আসবো। আর যেই বলেছে নিতাই চাঁদের হাতটা ধরে মহাপ্রভু পুরী ধামে গিয়েছে। হ্যাঁ, আর ওই যে পুরী ধামে গিয়েছে, পুরী ধামে গিয়ে সমুদ্রের পাড়ে বসে আছে দুইজন, দুই ভাই।
তাহলে আমি আসি, আমি তো কথা দিলাম আমি যাব, আমি বাংলার মানুষকে হরিনাম দেবো, মনে রাখবেন। নিতাই চাঁদ মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়েছে, ভাই তাহলে আমি আসছি, আর মনে রাখিস আমি কিন্তু ফিরে এসে তোর সঙ্গে দেখা করবো। দাদা পিছন থেকে মহাপ্রভু ডাক দিয়ে বলছে, দাদা শুধু চলে গেলে হবে না, কি আমার শেষ একটা ইচ্ছে আছে। ইচ্ছেটা কি জানো? বাংলায় গিয়ে একটা বিয়ে করবে, সংসার করবে, ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে হরিনাম প্রচার করবে, তবে তো সকলে জানবে যে বিয়ে করে সংসারে থেকেও কীর্তন কৃষ্ণ নাম করা যায়, নাহলে লোক বুঝবে কি করে। নিতাই চাঁদ বলছে, ভাই আমায় ফাঁসিয়ে দিলি তো, আমার মতো গরিব ভিখারিকে কে বিয়ে করবে, আমার চাল নেই ছিল নেই, তুমি যাও, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে, যাও চলে যাও। মহাপ্রভুর কাছে বিদায় নিয়ে নিতাই চাঁদ চলে এসেছে কোথায়? হুগলি জেলার আদিসপ্তগ্রাম। আর এই আদিসপ্তগ্রামে কার সিপাট? রঘুনাথ দাস গোস্বামীর সিপাট। আর ওই আদিসপ্তগ্রামে আরেকজনের সিপাট আছে, সে হচ্ছে উদ্ধারণ দত্ত ঠাকুর, দ্বাদশ গোপালের এক গোপাল, তার সিপাট আছে। এই উদ্ধারণ দত্ত হচ্ছে নিতাই চাঁদের মন্ত্র শিষ্য, কাছে বসিয়ে দীক্ষা দিয়েছে। আমি বলে রাখি সবাইকে, মহাপ্রভু কোনোদিন কাউকে শিষ্য করেননি, কিন্তু নিতাই চাঁদ করেছে। তার মধ্যে উদ্ধারণ দত্ত একজন। উদ্ধারণ দত্ত বেটে মানুষ আমার মতো, আর গায়ের রং কালো আমার মতো, আর গায়ে কুচকুচে করে সর্ষের তেল মেখেছে, গলায় মোটা তুলসীর মালা, আর সোনার ব্যবসা করে, প্রচুর টাকা পয়সা। তো কোনোদিন জাত বিচার করে না, জাত ধরে তার কাছে হয়ে যায়। উদ্ধারণ দত্ত সকালবেলা স্নান করতে আসছে, গঙ্গা স্নান, গায়ে তেল মেখে যত মানুষ আছে আদিসপ্তগ্রামের সবাইকে ডেকে বলতে বলতে আসছে, শোনো গো মানুষজন, তোমরা আমার সঙ্গে একসঙ্গে চলো, আমরা যাবো গঙ্গায় স্নান করার জন্য। আমরা গিয়েছিলাম কদিন আগে দর্শনের জন্য।